দুনিয়ায়। কারো কাছে কোনো কিছু চাই না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়। কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। চলনার হাতছানি যতই আসুক, চলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়। কারো কাছে কোনো কিছু চাই না। চাই না কি? আল্লাহর ভয় অন্তরে থাকলে গুনাহের কাজ মরতে মন চাইবে না। তাহলে বলেন, এই অশ্লীলতা, বেহায়াপনা, সিনেমা, সিরিয়াল এগুলো থেকে দূরে থাকবেন তো? মোবাইল থেকে যুবক ভাইরা দূরে থাকবেন। মোবাইল থেকে কি করবেন? দূরে থাকবেন। না থাকলে গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবেন। আমার কাছে গত 3 দিন আগে এক যুবক ভাই বলছে, হুজুর একটা কথা বলি, কিছু মনে করিয়েন না। আমি বললাম ঠিক আছে বলেন। বলছে, হুজুর এই মোবাইলের মাধ্যমে ফেসবুকে আমি একটা মেয়ের ভালোবাসায় জড়িয়ে গিয়েছি। এখন সামনে 14ই ফেব্রুয়ারি, আমাকে বলছে 14ই ফেব্রুয়ারিতে তোমাকে পার্কে ঘুরতে নিয়ে যেতে হবে, না গেলে এই ভালোবাসা টিকে থাকবে না। হুজুর আমি এখন কি করব আপনি বলেন? চিন্তা করেছেন? মোবাইলের কারণে। আমি ওই যুবক ভাইকে বললাম, আরে যুবক, আপনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন, তাহলে আল্লাহর বাণী আপনার জন্য শুনিয়ে দিচ্ছি। মহান আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর রুকুর 32 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে, তোমরা ব্যভিচারের ধারে কাছে যেও না, তোমরা ব্যভিচারের ধারে কাছে যেও না। নিশ্চয় এটা গর্হিত অপরাধ, নিঃসন্দেহে এটা অপরাধের কাজ। এখানে আল্লাহ বলছে ব্যভিচারের ধারে কাছে যেও না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, ব্যভিচারের ধারে কাছে যাবে না, তার মানে ব্যভিচারের দিকে মানুষকে উদ্বুদ্ধ করে এই সকল উপকরণের দিকেও যাওয়া যাবে না। মোবাইলে, ফেসবুকে ভিডিও, ইনস্টাগ্রামে ভিডিও, এগুলো মানুষকে ব্যভিচারের দিকে নিয়ে যায়, ঠিক না বেঠিক? এগুলো থেকে এড়িয়ে চলতে হবে। ফেসবুক আপনার কোনো লাভে কাজে আসবে না, বরঞ্চ ক্ষতি হয়ে যাবে। এগুলো থেকে দূরে থাকতে হবে। এটা ব্যভিচার পর্যন্ত কখন পৌঁছায়? আল্লাহর কথা কত সূক্ষ্ম দেখেন। আল্লাহ বলছেন ব্যভিচারের ধারে কাছে যেও না, তার মানে ব্যভিচারের দিকে উদ্বুদ্ধ করে, ব্যভিচারের দিকে নিয়ে যায়, এ সকল কাজও করবে না। কথাটা অনেক দামি। কিন্তু ব্যভিচার কখন হয়? প্রথমত ফেসবুকে ফটো দেখার পরে প্রেমে পড়ে যাবে, এ নিয়ে একটা গানও আছে, ঠিক না বেঠিক? আছে না? একটা গান আছে না? এখন বলবেন, হুজুর আপনি আবার গান মুখস্থ করেছেন, ফেসবুকে ফটো দেখে প্রেমে পড়েছি, ঠিক না বেঠিক? আছে না? বলবে, হুজুর আপনি গান মুখস্থ করেছেন। আরে এই যে ভারতবর্ষে চলতে চলতে যে পরিমাণে মানে গানের আওয়াজ আমাদের কানে আসে, ও অর্ধেকটা করে মুখস্থ হয়ে যায়, বুঝলেন? কি করব বলেন দেখি? এখন গান তো বলা যাবে না স্টেজে গিয়ে, এগুলো মুখস্থ হয়ে যায় আমাদের শুনতে শুনতে, আমাদের মুখস্থ করা লাগে না। বাংলাদেশে কোনো এক বক্তা ওয়াজ করতে হাওয়া আলাইহিস সালামের সৌন্দর্য বর্ণনা করতে করতে গিয়ে ওই যে ইন্ডিয়ার একজন নায়িকার সাথে তুলনা দিয়েছে, ঠিক না? এখন এটাকে দেখলাম ভাইরাল করে দিয়েছে। হুজুর ও নায়িকাকে কিভাবে চিনল? আরে আমরা পর্নোগ্রাফি নিয়ে আলোচনা করি, যে পর্নোগ্রাফি দেখা যাবে না, দেখলে এই ক্ষতি। তার মানে কি পর্নোগ্রাফি দেখে এসে আলোচনা করছি নাকি? আমরা দেখে এসে আলোচনা করছি? বিষয়টা এমন না, আমাদের খোঁজ খবর রাখতে হয়, থাকে আমাদের খোঁজ খবর। বর্তমান উন্নত মাধ্যম আমাদের সামনে আছে, এর মাধ্যমে আমরা সব কিছু জানি, সব কিছু বলতে পারবো, সব কিছু জানি। এর মানে এই নয় যে আমরা সব কিছু দেখে দেখে আপনাদেরকে বর্ণনা করি, এরকম নেগেটিভই নিয়ে যাবেন না। আলেম যারা কোরআন সুন্নাহ ভিত্তিক যারা জীবন গড়তে চায়, হাদিস কোরআনের কথা বলে, তাদের ব্যাপারে অপবাদ দিবেন না। যাই হোক, আল্লাহ বলছেন জেনা ব্যভিচারের দিকে নিয়ে যায় এমন কোনো কাজে যাবে না। তাহলে ফেসবুকে ফটো দেখে
প্রেম ভালোবাসা শুরু হয়, এরপরে কাছাকাছি হওয়া, পার্কে যাওয়া, এরপরে ব্যভিচারের মতো কাজ হয়ে যায়, ঠিক না বে ঠিক? এজন্য আল্লাহ বলছেন ব্যভিচারের ধারে কাছে যেও না, তার মানে ব্যভিচারের দিকে নিয়ে যায় এমন কাজ করা যাবে না, হারাম সম্পর্ক করা যাবে না, অবৈধ সম্পর্ক করা যাবে না, বিবাহ বহির্ভূত সম্পর্ক, হারাম রিলেশন আমাদের সমাজে আছে না নেই? আবার অনেকে হুজুর পর্যন্ত এমন আছে ভালোবাসার তাবিজ দেয়, আছে না? আরে ভালোবাসার তাবিজ দেয় এমন হুজুরও আছে, আমি অনেক জায়গাতে বলেছি কথাটা। ভালোবাসার তাবিজ দেয় এমন হুজুরও আছে, আপনি প্রেম করতে গিয়ে ছাকা খেয়েছেন, একটা তাবিজ দেবে, ভালোবাসা জোড়া লেগে যাবে। এরকম তাবিজ ব্যবসায় আমাদের সমাজে আছে না? আমি কোনো এক ওয়াজ মাহফিলে ওয়াজ করতে করতে গিয়ে বললাম, অনেকে আছে ভালোবাসার তাবিজ দিয়ে থাকে। এইভাবে বললাম, দেখলাম পরবর্তী বক্তা উঠে আমার বিরুদ্ধে বলছে। আমি পরে খোঁজ নিয়ে দেখলাম ওই বেটা বক্তা আমার বিরোধিতা কেন করলো। আমি পরে খোঁজ নিয়ে দেখলাম উনি ভালোবাসার তাবিজ দেয়। কেউ যদি প্রেম করতে গিয়ে ছ্যাঁকা খেয়ে যায়, ওনার কাছে গেলে একটা তাবিজের মাধ্যমে সম্পূর্ণ আবার জোড়া লাগিয়ে দেবে ভালোবাসা। এই হলো অবস্থা। যুবক, রাত হয়েছে, ফালতু কথা বেশি বলবো না। একটা কথা বলবো, আল্লাহর ভয় অন্তরে রাখবেন। রাখবেন তো ইনশাল্লাহ? রাখবেন তো ইনশাল্লাহ? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহর ভয় রাখলে পরাজয় আসবে না। রাতের বেলায় ঘুমিয়ে আসেন বেডে, মন চাইছে একটু ভিডিও দেখবো, উল্টাপাল্টা ভিডিও, আল্লাহর ভয়। আরে কেউ দেখছে না, আরে আমাকে কেউ দেখছে না, অপবিত্র মানুষ দেখছে না, কিন্তু আমাকে আল্লাহর পবিত্র ফারিস্তারা দেখছে, ঠিক না বে ঠিক? তাই কবি বলছেন, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহর বিধান মতে কোরআন হাদিস হতে চালাও জীবন, তোমার পাবে মদদ খোদার। আল্লাহর বিধান মতে কোরআন হাদিস হতে চালাও জীবন, তোমার পাবে মদদ খোদার। দোজখের আগুনে তুমি পাবে না তো ভয়, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। ভয় রাখবেন তো আল্লাহর ভয়। সংক্ষিপ্ত বলে যাব, ব্যাখ্যা বিস্তারিত দেব না, সময় শর্ট। এরপরে 3 নম্বর বৈশিষ্ট্য ইমানদারের, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আল্লাহ বলছে ইমানদারের 3 নম্বর বৈশিষ্ট্য হলো লজ্জাস্থানের হেফাজত করবে, তার মানে জেনা ব্যভিচার করবে না। এরপরে 4 নম্বর বৈশিষ্ট্য, শেষের দিকে দোয়া না করে যাবেন না। এরপরে 4 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ বলছেন যারা আমানতের খিয়ানত করে না, আমানত রক্ষা করে এবং ওয়াদা করলে ওয়াদা পূরণ করে, এটা ইমানদারের বৈশিষ্ট্য। আমানতের খিয়ানত করা যাবে না, যাবে না, ওয়াদা করলে পূরণ করবেন। এরপরে ইমানদারের সর্বশেষ নম্বর বৈশিষ্ট্য, এখানে বললাম 5 এর 6, আর 7 নম্বর বৈশিষ্ট্য কি? 7 নম্বর বৈশিষ্ট্য শুনেই দোয়া করব। এই 7 নম্বর বৈশিষ্ট্য আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বৈশিষ্ট্য না শুনে আর কেউ উঠবেন না। শেষের দিকে চলে এসছে মাহফিল। 7 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মহান আল্লাহ বলছে ঈমানদার যারা জান্নাতুল ফিরদাউসে যাবে তাদের 7 নম্বর বৈশিষ্ট্য হলো এরা 5 ওয়াক্তের নামাজের ব্যাপারে যত্নবান, এরা 5 ওয়াক্তের নামাজ আদায় করে। আপনাদের সমাজে কি বেনামাজি আছে? আছে? বেনামাজি আছে? হ্যাঁ, 80% বেনামাজি। নামাজ যারা পড়েন না ভাইরা, মা বোনেরা পাশে আছেন শোনেন, নামাজ যারা পড়েন না, বিস্তারিত বলবো না, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা ইউটিউবে আপনারা পাবেন। নামাজ যারা পড়েন না, বিস্তারিত বলবো না, সংক্ষিপ্ত পরিসরে একটা আয়াত আপনাদেরকে বলছি। যারা নামাজ পড়ে না মৃত্যুর পরে বিনা হিসেবে জান্নাতে যাবে। নাকি ভুল বললাম? নামাজ যারা পড়েন না, আমি বলবো না, বললে হয়তো কষ্ট পাবেন,
আমার আল্লাহর কথা নকল করছি। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। মহান আল্লাহ বলছেন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কেন তোমরা জাহান্নামে আসলে? তখন তারা উত্তর দিয়ে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না, এই জন্য জাহান্নামে এসেছি। সূরাতু আল মুদ্দাসসির 29 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 41, 42, 43 নম্বর আয়াত। তাহলে বলেন নামাজ না পড়লে জাহান্নাম কথাকার? এখন এ কথা বললে অনেক যুবক বলে, হুজুর জাহান্নামে দেয় দিক না, একদিন না একদিন তো বাহির করবে, ঠিক না বেঠিক? তার মানে ও নিজেও জানে যে আমার মৃত্যুর পরে ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। জাহান্নামের আযাব সহ্য করতে পারবেন কেউ? পারবেন কেউ? যদি না করতে পারেন নামাজ ছাড়বেন না। রাজি আছেন তো? রাজি আছেন তো? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নাও কাদাইয়া আখেরাতে কাদাইও না, দুনিয়াতে নাও কাদাইয়া আখেরাতে কাদাইও না। আজরাইল যেদিন ধরা দিবে কোনো জোর না চলিবে, আজরাইল যেদিন ধরা দিবে কোনো জোর না চলিবে, প্রাণ পাখি উড়ে যাবে রাখতে পারবি না, দুনিয়াতে নাও কাদাইয়া আখেরাতে কাদাইও না, দুনিয়াতে নাও কাদাইয়া আখেরাতে কাদাইও না। যাই হোক, আপনারা গজল ভক্ত মানুষ, নবীর শানে কিছু গজল পাঠ করব, এরপরে ইনশাল্লাহ দোয়ার দিকে যাব। গজল শুনতে ভালো লাগে আপনাদের? নবীর মহব্বত অন্তরে আছে তো?